কালেমা খতম আমরা জীবিত থাকাতেই সেরে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে কালিমায়ে তয়্যিবা সম্পর্কে আলোচনা করব। কালিমায়ে তয়্যিবা আমাদের বেশি বেশি করে পাঠ করা দরকার। কালিমায়ে তয়্যিবা সকালে আর সন্ধ্যায় নয়, সবসময়ই পাঠ করা দরকার। এই কালিমায়ে তয়্যিবা যদি কারো জীবনে ৭০,০০০ বারের একটা খতম করে, ৭০,০০০ বার কালিমায়ে তয়্যিবা পাঠ করে, তার কবরে আযাব হবে না। এই জন্য আমরা প্রতিদিন একটা আমল করে নিব। আমরা যদি প্রতিদিন ১০০ বার করে কালিমায়ে তয়্যিবা পাঠ করি, তবে বছরে ৩৬,০০০ বার হবে। যদি ২০০ বার করে পড়ি, তবে এক বছরে ৭২,০০০ বার হবে। যদি ৪০০ বার পড়ি কালিমায়ে তয়্যিবা প্রতিদিন, তবে ৬ মাসে ৭২,০০০ বার হবে। দেখা যায় আমার ইন্তেকালের পরে মানুষ কালিমায়ে তয়্যিবা পাঠ করার জন্য ভাগ করে নেয়। আপনি ১০,০০০, আপনি ৫,০০০ ফোন করিয়ে আর একজনকে বলে। দেখা যায় তারা পড়তে পারে না, তাদের পড়ার সময় হয় না। এজন্য অনেকের কাছে বলতে হয় পাঠ করার জন্য। নিজের দরদ নিজের কাছেই যতটুকু থাকবে, অন্যের কাছে অন্যের দরদ অতটুকু থাকবে না। এজন্য আমার জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আমার আমলের সাথে কালিমায়ে তয়্যিবার আমলটা আমরা করে নিব। জীবনে একবার হলেও করে নেওয়া উচিত। কোন দিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় বলা যায় না। মানুষ দিয়ে কেন পড়াবো? আমার ইন্তেকালের পরে মানুষ পড়াবে কি পড়াবে না, এর কোনো নির্ধারিত স্টেশন নাই। এজন্য আমার কালেমা খতম আমিই পড়ে নেব, আর একজনকে পড়ার আমরা চিন্তায় অপেক্ষায় না থাকি। এজন্য হায়াত আছে, আমরা পড়ার